আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, বাজে বিকেল 4:30। তো আমরা তো এই কয়েকদিন পাবনা আসছিলাম। তো আজকে সকালবেলায় পাবনা থেকে এসে পড়ছি বাড়িতে। আসতে আসতে দুপুর হয়েছে। তো বাড়িতে আসার পরে একটু রেস্ট নেওয়া হইলো, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমানো হইলো। ঘুমাইছিলাম, ছোট্ট ফিলাইছে আমার। ঘুম থেকে উঠা তারপরে আইসি মুরগির ঘরে, মুরগিরে খাবার দিতে। তো এই কয়েকদিন তো আলামিন আর জ্যোতি বাড়িতে আসছিল, ওরা দুইজনই মুরগির দেখাশোনা করছে। তো তো আজকে যেহেতু আমরা বাড়িতে এসে পড়ছি, তো এই জন্য ওদের ছুটি দিয়ে দিচ্ছি আজকে। তো কইছি যে এখন হ্যাঁ, তো আমরা এখন কি করব, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো আনাজ বাবার ডিউটি শুরু করতে আসছে আর কি, ডিম উঠাইতে এসে পড়ছে। তো জানি না ডিম পারছে কিনা। তো এই কয়েকদিন আলামিন ডিমগুলা যা উঠাইছে বিক্রি করছে, ঘরে জমা রাখে নাই। আমি বলে গেছি, কইছি যে গরমের দিন তো ডিম ঘরে জমা রাখলে যদি নষ্ট হয়ে যায়, তার থেকে বিক্রি করে দিও। যেহেতু প্রত্যেক দিনই মাশাআল্লাহ অনেকগুলো করে ডিম পারে। তো এই জন্য আর কি পরে বলে গেছিলাম যে ডিমগুলা বিক্রি করতে। তো ও আর কি ডিমগুলা উঠায় ডিম বিক্রি করে দিচ্ছে। খাওয়ান রয়েছে, মেলা খাওয়ান দিছে মনে হয় তাহলে। ও টাঙ্কি না ভরা রয়েছে দেখি, এই যে খাওয়ান যে দিছে টাঙ্কি ভরাই রয়েছে। খাওয়ান মনে হয় মেলা করে দিচ্ছে। আচ্ছা তাহলে ওখানে আর খাওয়ান দিও না, যে দুটাই খালি ওই দুটাই দিয়ে ডিম দিয়ে উঠিয়ে নিয়ে আহ। খাওয়ান সবগুলা দিও না, নাহলে খালি ফালিয়া নষ্ট করবো। ডিম উঠানের তো পাত্র আনো নাই। আস্তে দৌড়াদৌড়ি করিস না। তো ওই যে আমাদের মুরগি মাশাআল্লাহ ভালোই রয়েছে সবগুলা। ও আর হচ্ছে খাবার, মুরগির খাবার রয়েছে পাত্রের মধ্যে। তো আমরা তো প্রত্যেক দিন মনে করেন যে মুরগির খাবার দিয়ে ওই বালতিতে করে ডিম নিয়ে যায়। আজকে ওই যে খাবার থাকবই। তো মুরগির ডিমের জন্য আরেকটা পাত্র নিয়ে আসি। তো মুরগিরে খাবার দিতে আইছিলাম। তো ওরা সকালে যে খাবার দিছে ওই খাবারই মনে করেন যে মুরগি খায়া শেষ করতে পারে নাই। কি ডিম আনবো, ডিম আলাদা পাত্রে আনবো। তো এই জন্য পরে কয় যে তাহলে আর খাবার দিব না, কারণ যে খাবার রয়েছে ওই খাবার নষ্ট করে আরও দিলে নষ্ট করবো খালি। তো ওগুলাই খাই কল, পরে ওটি শেষ হলে আবার দিব। তো এখন ওই যে পানি দেওয়ার জন্য, পানি শেষ হয়ে গেছে আবার। তো পানি দেওয়ার জন্য যে পানির পাত্র বের করছে, পানি দিব এখন। আর হইতেছে আমাদের এদিকেও মনে হয় বৃষ্টি হয়েছিল। ওইদিকে তো বৃষ্টি হয়েছে, ওইদিকে এত বৃষ্টি হয়েছে, ঝড় তুফান, এমন ঠাটা পড়ছে। মনে করেন যে আমার বোনের বাসার ওয়াইফাইয়ের লাইন নষ্ট হয়ে গেছিলো, এই জন্য ভিডিও দিতে পারি নাই। আবার হইতেছে টিভি নষ্ট হয়ে গেছে ঠাটা পড়ে। তো অনেক কিছু। তো এইদিকেও এই যে দেখা মনে হইতেছে বৃষ্টি হয়েছে। এই যে দেখেন এদিক দিয়ে মাটি কাইটা নামছে। এই যে আমাদের এদিকের এইগুলা মাটি, এই যে বৃষ্টিতে সব মাটি কাইটে দিক দিয়েছে। এই যে এই মাটিগুলা কবে ঠিক করতে পারবো, তারপরে সে শান্তি। এই যে মাটি কাইটে সব শুধু ওই দিকেই গেছে। মাটি যেদিন সব ঠিকঠাক করতে পারবো ওই দিন সে একটু শান্তি লাগবো। এখন সব এইরকমই থাকবো খালি। কই যাইতেছ? কারে পানি দিতে যাইতেছ? ওই গ্লাস নিয়ে পানি নিয়ে গেছে, মুরগিরে পানি দিব। নাও নাও পানি বড়, তারপরে তো মুরগিরে পানি দিয়ে ডিমগুলা উঠে নিয়ে আসি। নিজের বাড়ি অন্যরকম শান্তি, তাই না? কই এতদিন আসছিলাম ওইটাও গ্রামই, ওটা শহর না, গ্রামেই ছিলাম। যে শহরে গেছি দুম বন্ধ হয়ে আসছে তা না, ওইখানেও ভালো লাগছে। কিন্তু তারপরেও যত জাম হচ্ছে তাই হোক গা,
নিজের বাড়িতে শান্তি। হ্যাঁ, এখন আর কোনো টেনশন নাই। টেনশন নাই, ওই জায়গায় থাকতে একটা টেনশন। একটা টেনশন কাজ করছে। কবে বাড়িতে যায় পৌঁছামো? পানিটা দিয়ে তারপরে ডিম কটা দিয়ে পাঠছে, ডিমও বলে ভালোই পারে। আমি যদি গেলাম বলে যে 30টা 40টা করে বিকালে ডিম উঠেছে, আজকে ডিম কয়টা পাচ্ছি, এতদিন বলে পাচ্ছে ভালোই। সারা ডিম কয়টা উঠে নয়, কয়টা কয়টা পাচ্ছ? ওই পাশেও আছে, নিয়ে আহ। পরে গুই নো, এখন উঠাও, ধোয়ার সময় ওগুলো যাব। একটা ডিম ভাঙ্গে ফেলাইছে। ডিম ভাঙ্গে খাওয়াও শেষ। মুরগির ঘরটা কালকে পরিষ্কার করতে হইব, কালকে পরিষ্কার করে মাছি হইছে, মাছির বিষ দিতে হইব। আর নিয়ে ধুইতে হইব। না লাগে দাও, এখন লাগানো লাগবো না, এখন রোদ লাগামনি বিকেলে, বিকেলে করতেছি সন্ধ্যায়। এখন রোদ আছে, এখন লাগাই দিলে ই হইব, গরম লাগবো মুরগির। হ্যাঁ, পর্দা সন্ধ্যায় লাগামনি। বাজারে যাইবা না? বাজারে তো ওই দিন শুনলাম আগুন লাগিয়ে সব নাকি পুইরা ছারখার হয়ে গেছে। তো ওই দিন গত রাতের আগের রাতে, ওই যেদিনকে আর কি আমাদের ওই জায়গায় যে বৃষ্টি হয়েছিল, ঝড় তুফান হয়েছে বললাম, তো ওই দিন রাত্রে নাকি আমাদের এইখানেও বাজারে ট্রান্সমিটার হয়ে ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছিল বাজারে। তো পরে আর কি যারা আশেপাশে ছিল, মানে ভিডিও করছে করছে, তাদের ভিডিওতে দেখলাম আর কি একদম ধাও ধাও করে আগুন জ্বলা সব পুইরা ছারখার হয়ে গেছে। তো আমরা তো বাড়িতে ছিলাম না, শুধু শুনছি আর ওই যে কিছু কিছু মানুষের ভিডিওতে দেখছি, ফেসবুকে ভিডিও ছাড়ছে, তো ওই আর কি দেখছি। তো মোরে বাবা কইতেছে, কয় সবসময় ওই দিক দিয়ে বাজার সদাই করি, এখন নাকি সব পুইরা হয়ে গেছে গা, একটু দেখে শিখে যায়। অবশ্য আরো 2 দিন আগে সব মনে হয় পরিষ্কার করে ফেলাইছে, এই 2-3 দিনে, তাই না? কবে আমি কই, আমরা মঙ্গলবারে গেলাম না, বুধবার রাতে, বৃহস্পতিবার আগের রাতে, বৃহস্পতিবার দিনের আগের রাতে আর কি। তো এই যে ডিমগুলো ধুয়ে নিতেছে। আমার আন্ডা দেওয়া শেষ। আহা, আন্ডার ব্যাপারই হতাম কাপড়। যাই, যে বাজারটা একটু ঘুরে দেখে আসি। তো আসলে খারাপ লাগতেছে, তো ওই দিক দিয়ে বাজার করছি, ওর নিয়ে যাবো আনাস আবার যাইতেছে, আমিও যাবো, দেখি ওর নিয়ে যায়, ঘুরিয়ে নিয়ে আসি, আমি একটু দেখে আসি বাজারটা, আপনাদের একটু দেখাই কি অবস্থা, কি হাল হয়েছে। তোমার জানলাম না, তুমি থাকো কে? আইসক্রিম কিনে দিব, কিচ্ছু কিনে দিয়ে পারবো না। তাহলে তুমি যদি যাও তাহলে নাও, আর নাহলে এমনি থাকো, কিছু কিন্তু কিনে দিব না। হ্যাঁ, কোন আইসক্রিম দিতে পারবো না,
দেখছ এই যে বাজারে যাওয়ার আগেই শর্ত করে আনছে তোমার যে কোন আইসক্রিম দিবে তেলে যাম ওই যে বাজারে এসে পড়ছি তো বাজারে এসে এই যে দেখতেছি যে এই অবস্থা এই যে এরকম অবস্থা পুড়ে গেছে ওই যে ওই পর্যন্ত মসজিদ পর্যন্ত আর কি মসজিদের আগের দোকানটা বাইসে গেছে তো এই অবস্থা হয়েছে দোকান পাটাই যে পুইরে একদম সারখার হয়ে গেছে অনেক মানুষ দেখতেও আসছে দেখতেছে আইসা তো এইটুকু দেখলাম আর কি এইটুকু আইসা পাইছি আমরা তো সব তো পুড়ে গেছে আর কি বলবো তো দুঃখ তো লাগেই কারণ ক্ষতি হয়ে গেছে অনেক বড় একটা তো যাই হোক আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে তো ট্রান্সমিটারের থেকে ওই যে জায়গায় ট্রান্সমিটার ছিল ওইটা কারেন্টের খুঁটি তো ওইখান থেকে আগুন লাগছিল আর কি ওইখান থেকে আগুন লাগে সব দোকানপাট পুড়ে গেছে তো এখানে ফার্মেসি ছিল তারপরে কাপড়ের দোকান ছিল তো সব পুড়ে গেছে আনা যাবো রে কি কিনে দিব আনা যাবো একটা কোন আইসক্রিম কিনবো কোন আইসক্রিম কিনে দিব কোন আইসক্রিম পরে কিনে দেবো হ্যাঁ ওই যে গাড়ি একটু সমস্যা হয়েছে গাড়িটা দেখিয়ে তারপরে কিনে দেবো হ্যাঁ এখন যাই যে কোন আইসক্রিম একটা কিনে দেবো একটু পরে তো কি কি করবো মানে লাভান তো মানে আবদার করলে আর না করা যায় না তাই না বাবু আমি খালি আবদার করি আমি খালি আবদার করি তো ওই যে আর একটু সামনে দিকে এসে দেখলাম এই যে এই অবস্থা হয়েছে পয়রা ঘরের সব শেষ সরকার তো তখন মানুষ ছিল দেখে এইখানে সামনে আসেনি তো সবাই কম বেশি দেখতে আসতেছে দেখতেছে তো জানা যাবর কোন আইসক্রিম নিয়ে নিলাম একটা এটা ব্যাগে ভরে নেই বাড়িতে দেখায় না হ্যাঁ ঠিক আছে কারণ বাইরের দিকে যাবো গা তো চলেন বাড়িতে যাই হ্যাঁ ওইখানে ওইখানে না যে পলি নিয়েছি পলিতে ভরে নিয়ে যাবো হ্যাঁ হুম কি হাতে দিব ঘরে নিয়ে যাবে তো বাড়িতে এসে বললাম আনাসবাবু খুশি বাজার দিয়ে ঘুরে নিয়ে আসলাম আমরাও দেখে আসলাম তো যাই হোক কি আর বলবো ঘরে আসো না নাকি হ্যাঁ তো কয়টা আনবো মানুষ উমর দেখবো না উমর আইতে আইতে খেলাই গো ইয়ে লোক কন্ট্রাক্টরের লোকে দেওয়া হয়েছিল কালকে থেকে ছাদ খুলবো কালকে 22 দিন 22 দিন হইব কালকে আজকে 21 দিন তো আজকে 21 দিন বলে কালকে 22 দিন কালকে ছাদ খুলবো কয়ে দিল বললো কালকে থেকে কাজে আসতেছি আমি বললাম আমরা আজকে আসলাম তো বাজারে দেখে এলাম দোকান ভালোই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর কি এরকম সবাই সব মানুষজন আসতেছে দেখতে পুরাটা খুলে দিলে কে নিকে তো যাই হোক আর কালকে থেকে কাজে আসলে কাজের ভিডিও পাবেন দেখতে পারবেন আর বাজারের কথা আর কি বলবো অনেক মানুষ ভিড় জমে গেছে মানুষজন আসতেছে অনেকেই শর্ট ভিডিও করতেছে ভিডিও খেলে আমি একা করি নাই আরও মানুষ দিয়ে ভিডিও করতেছে তো মানুষজন ভালোই দেখলাম যে অনেকেই জানে না অনেকে নতুন করে জানতেছে দেখতেছে আমরা তো দূর থেকে জানি
ইন্টারনেটের যুগ, জানবা না কি করবা, বন্ধুরা আছে পাঠিয়ে দিছে এই কারণে পাইছো। আমি নাহলে আমরা হয়তো আইমান দেখাইছে অবশ্য আমার প্রথমে আইমানের ফেসবুকে প্রথমে গেছে এলাকার পোলাপানরা ভিডিও করছে, শর্ট স্টোরি দিছে ফেসবুকে, ওই জায়গা থেকে আইমান জানছে, পরে আইমান দেখাইছে, তারপরে আমি আবার দেখছি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ক্ষতি হইলে ওটা ভালোই করতে হবে। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। ওই জানা যাবো ভূত হয়ে গেছে গা খাইয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।